নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আজ 2 সেপ্টেম্বর, মানডে। ঘড়িতে এখন সকাল 7:15 মতো বাজে, আর আমি চলে এসেছি আমার বাড়ির খুব কাছের একটা প্লেগ্রাউন্ডে ওয়াক করতে। এখন টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। সারাদিনে টেম্পারেচার যাবে ম্যাক্সিমাম 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কয়েকদিন ওয়েদার একদমই ভালো ছিল না, মেঘলা আকাশ, বৃষ্টি, হাওয়া। তাই আজকে যখন ভালো ওয়েদার দেখলাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এলাম হাঁটতে। মেলবোর্নে আস্তে আস্তে শীতের প্রকোপ কমতে শুরু করছে। আসছে বসন্তকাল। অস্ট্রেলিয়া যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ারের অন্তর্গত, তাই এখানে ঋতুগুলোও সব উল্টো। ইন্ডিয়াতে এখন শরৎকাল আসতে চলেছে, আর এখানে বসন্ত। শীতকালে যে গাছগুলো পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে দাঁড়িয়েছিল, সেই গাছগুলোতে আসতে চলেছে নতুন নতুন পাতা। দেখা মিলছে রকমারি ফুলেরও। ওয়েদার ভালো থাকলে বাইরে এসে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে কতই না ভালো লাগে। আজ অনেক দিন পরে এইভাবে ক্যামেরা হাতে নিয়ে কিছু রেকর্ড করছি, কারণ বেশ কিছুদিন ধরে মন একদমই ভালো নেই। যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে মন খারাপ না করে থাকে কি করে? তাই দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও সেই মানুষগুলোর পাশে সব সময় আছি, যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে এই প্রতিবাদে সামিল। আর কিছুদিন পর মা আসছে, তাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, দুষ্টের দমন করো মা। আর এই প্রতিবাদের আগুন ততক্ষণ জ্বলবে যতক্ষণ না এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো যোগ্য শাস্তি হয়। নারী, তার হাত ধরেই সংসার, সন্তান, এই সব কিছু সৃষ্টি হয়, অথচ সেই নারীকেই কত নির্মমভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। আজ গোটা বিশ্ব ঝাঁপিয়ে পড়েছে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে বিচার চাইবার জন্য। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে, এই ধর্ষণ নামক শব্দটা কি আদৌ পৃথিবী থেকে মুছে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর হয়তো কারোরই জানা নেই। আর বন্ধুরা, এই দিনটা হচ্ছে রবিবারের দুপুরবেলা। ঘড়িতে তখন দুপুর 2টোর মতো বাজে, আর আমরা গিয়েছিলাম মেলবোর্ন সিটিতে মধ্যাহ্নভোজ সারতে। আকাশের মুখ সেদিন ছিল ভারী, বিকালবেলা ছিল বৃষ্টির ফোরকাস্ট। মাকে নিয়ে গিয়েছিলাম মেলবোর্ন সিটির সব থেকে বিখ্যাত একটা সাউথ ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ করতে। কারণ আর কয়েকদিনের মধ্যেই মা ইন্ডিয়া ফিরে যাচ্ছে। তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল মা মেলবোর্নে এলে আমার সব থেকে ফেভারিট রেস্টুরেন্ট সারভানা ভবনে মাকে লাঞ্চ করাবো। তাই সেদিন গিয়েছিলাম মেলবোর্ন সিটির সারভানা ভবনে। এই হচ্ছে মেলবোর্ন সিটি। মেলবোর্ন সিটির অধিকাংশ ফুটপাথ এতটাই স্লপি হয় যে বয়স্ক মানুষদের পক্ষে হাঁটতে কিন্তু খুবই অসুবিধা হয়। তাই আমার মায়েরও বেশিরভাগ সময়ই আমার সাপোর্টের প্রয়োজন পড়ছিল।
তো এখানে আমরা গাড়ি পার্ক করে একটু ওয়াক করে যাব। সামনেই রয়েছে সারভানা ভবন, খুব বেশি ওয়াক করবার দরকার নেই। আর আমরা চলে এসেছি সারভানা ভবনের সামনে। আর মেলবোর্ন সিটির যেগুলো সব থেকে আমার ভালো লাগে তা হচ্ছে ট্র্যাম। ট্র্যাম দেখলেই আমার কলকাতার কথা ভীষণ মনে পড়ে। তো এখন আমরা আছি সারভানা রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে কলিন্স স্ট্রিটে। আজকে যেহেতু উইকেন্ড মানে সানডে, তো খুব ভালো ভিড় রয়েছে রেস্টুরেন্টে। উইকডেজে এলে কিন্তু এতটা ভিড় হয় না, কিন্তু স্যাটারডে সানডেতে এলে একটু ভালোই ভিড় হয়। এখন বাজছে ঘড়িতে প্রায় 3:10, মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে লাঞ্চ করতে। রেস্টুরেন্টের ভেতরে কিন্তু ভালোই ভিড় রয়েছে। তো সাউন্ড গিয়েছে কতটা ভিড় আছে, কীরকম মানে লাইন কতটা আছে সেটা দেখার জন্য। তা লাইন কিছুটা কম হলেও আমাদেরকে এসে ডেকে নিয়ে যাবে। আমরা বাইরে ওয়েট করছি, তো দেখা যাক কখন আসে ডাকতে। কেমন লাগছে তোমার সিটিতে এসে? খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু খুব যে ঠান্ডা তা নেই, তাই না? ভালোই ঠান্ডা লাগছে। সেরকম হাওয়াটা কিন্তু দেয়নি, হাওয়ার ফোরকাস্ট রয়েছে। তো রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আমরা, এবং আমরা আমাদের টেবিলও পেয়ে গিয়েছি। একটু লাইনে দাঁড়াতে হয়েছিল, তবে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করার নিয়মটা হচ্ছে ফার্স্টে এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করলেই কিন্তু মোবাইলে এই রেস্টুরেন্টের যে মেনু সেগুলো শো করবে, এবং সেখানে গিয়ে আপনি যদি সিলেক্ট করেন তাহলেই আপনার খাবার অর্ডার হয়ে যাবে। আর এই যে আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম সারভানা স্পেশাল থালি আর শ্রেয়ানের জন্য ভেজ বিরিয়ানি। এখানকার সমস্ত খাবারই যেরকম নন স্পাইসি সেরকম সুস্বাদু। তো একটা থালি আমি আর মা শেয়ার করেছিলাম, কারণ পুরো থালিটা ফিনিশ করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। এসে গেছে, এতে রয়েছে রাইস, আর কি রয়েছে একটা পুরি আছে এখানে। এই তরকারিগুলো, সে তরকারিগুলো না খেলে বোঝা যাবে না কি কি তরকারি আছে। পাঁপড় আছে, এটা কি আছে? আচার, তাই তো? আচার আছে, এটা হচ্ছে পাঁপড়। না তোমাকে আমি তো দিলাম। এখানে ঘি আছে, এই যে ঘি আছে। এটা কি আছে? এটা কি? এটা কি? না না, এটা কোনো মশলা হবে হয়তো, সাউথ ইন্ডিয়ান কোনো মশলা, জানি না। আচ্ছা, এখানে রয়েছে এটা একটা ছোলার কি কারি রয়েছে, দহি আছে, ডাল আছে, অনেক রকমের ভেজ রয়েছে, সেগুলো খেয়ে তবে বলা যাবে। ডাল আছে, অনেক কিছুই রয়েছে। এখন আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম, কোকোনাট মিল্ক পায়েসাম। টেস্টটা অ্যামেজিং। আমার প্রায় সবই শেষ হয়ে গিয়েছে বলতে গেলে। রাইসটা তো শেষ হয়ে গিয়েছে, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর এই যে ডেজার্টটা, এটাতে কাজু রয়েছে, ব্রেজিল রয়েছে। এটার নাম হচ্ছে কোকোনাট মিল্ক পায়েসাম। সবই সাবার করে ফেলেছি। আমার এখানে কিছু নেই, শুধু এইটা আছে। আমার ওখানে কিছু নেই। তুমি মোটামুটি যা যা কারিগুলো ছিল সব তুমি খেয়ে ফেলেছো, তাই তো? বাবা তুমি কিছু খাওনি, তুমি বিরিয়ানি খুব কম খেয়েছো। আমার এখানে মোটামুটি সবই শেষ, খালি এটা সাম্বার, এটা আমি খেতে পারিনি, সব খেয়ে ফেলেছি। And thank you so much for amazing lunch, delicious lunch. Thank you. It is not finished yet. Soda is coming.
যাচ্ছে লেমনেড, লেমনেড এসে গেছে, এদিকে আবার স্প্রাইট এসে গেছে। তো আমাদের ভুরিভোজ হয়ে গেল। আর সারভানা রেস্টুরেন্টে কিন্তু সুইট এবং স্ন্যাক্সের অনেক অপশানস রয়েছে, তাই মেলবোর্ন সিটি বেড়াতে এলে এই রেস্টুরেন্টে একবার ঢু মারতে অবশ্যই আসবেন, এটা আমার রেকমেন্ডেশন রইল। তো খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফিরছি, কিন্তু সাথে বৃষ্টিকে সঙ্গী করে। আর দেখুন ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে একটা ট্রাম, এটা কিন্তু মেলবোর্নের সব থেকে পুরনো ট্রাম, এগুলোকে বলা হয় সিটি সার্কেল ট্রাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। আজ